হরতালে গাড়ি পোড়ানো মামলায় 18 দলের 33 নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে মহানগর হাকিম মোহাম্মদ ইরফান উল্লাহর 13 নম্বর আদালতে জামিন আবেদনের উপর শুনানি শেষে তিনি এই আদেশ দেন। এদিকে এই আদেশের পরপরই জাতীয়তাবাদী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সাথে তাদের কয়েক দফা ধস্তাধস্তি হয়। আদালত চত্বর থেকে অর্ধ শতাধিক লোককে আটক করে পুলিশ। মোহাম্মদ হান্নানের ক্যামেরায় HM নাহিয়ানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন MM বাদশা। সকাল 11টার পর থেকেই পুরান ঢাকার CMM কোর্ট এলাকায় আসতে শুরু করেন বিএনপির সিনিয়র নেতারা। কঠোর পুলিশি বেষ্টনের মধ্যে তারা আইনজীবীদের কক্ষে অবস্থান নেন। CMM আদালতের গেট তখন বন্ধ করে দেয় পুলিশ। এ সময় জাতীয়তাবাদী আইনজীবীদের সাথে পুলিশের কয়েক দফা ধস্তাধস্তি হয়। আদালত চত্বর থেকে বিএনপি নেতাকর্মী সহ তখন বহু পথচারীকেও আটক করে পুলিশ। আমরা এখানে নিরাপত্তার সাথে সন্দেহমূলক কোনো কিছু পাইলে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা রাখছি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে জামিন আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আসাম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা সহ 18 দলের 34 নেতা। কিন্তু এ মামলায় যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলালের নাম না থাকায় তার জামিন আবেদন পরে প্রত্যাহার করে নেওয়া হয়। তবে 33 নেতার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম মোহাম্মদ ইরফান উল্লাহ। এই মামলার একজন আসামি ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছে। আজকে যারা আত্মসমর্পণ করেছিলেন তাদের অবস্থান, যিনি জামিনে মুক্ত আছে তার চেয়ে অনেক ভালো। তা সত্ত্বেও সরকারের চাপে লার্নেড ম্যাজিস্ট্রেট তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আমরা ইতিমধ্যে একটি পুনর্বিবেচনার আবেদন করেছিলাম, তাও নামঞ্জুর করেছে। তবে আমাদের একটি আবেদন 20 জনের জন্য করেছি, জেলখানায় তাদের মর্যাদা দেওয়ার জন্য প্রথম শ্রেণীর বন্দী হিসাবে, সেইটা CMM মঞ্জুর করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের প্রতিবাদে গত 29 ও 30 এপ্রিল হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে শাহবাগ ও তেজগাঁও থানায় 2টি আলাদা মামলা করে পুলিশ। মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা আগাম জামিনের আবেদন করলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। পরে তৃতীয় বেঞ্চের নির্দেশনা অনুযায়ী মামলার আসামিরা বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন। MM বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা।